নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের স্বাগত। দুপুরে খাবারের শেষ পাতে চাটনি না হলে ঠিক যেন খাবারটা খেয়ে হয় না, কি তাই না? আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি। এটি স্বাদে কিন্তু দুর্দান্ত, একেবারে বিয়ে বাড়িতে যেরকম চাটনিটা খাই সেরকম। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে চাটনির জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। আমগুলো আমি খোলা সমেতই কেটে নেব। প্রথমে 1/2 করে কেটে নিলাম। এরপর এই হাফ আমটাকে স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলো আমি এভাবে লম্বা লম্বাই রেখে দেব। হাফ আমটা আমার 5 টুকরো হয়েছে, মানে একটা আম টোটাল 10টা টুকরো হবে। আমটা কাটা হয়ে গেলে এইভাবে আটিগুলো আমি পরিষ্কার করে নেব। এইভাবে আর একটা আমও আমি কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেলে আবারও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। এই জলেতে কেটে রাখা আমগুলো দিয়ে 1 চামচ নুন দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিটের বেশি সেদ্ধ করার দরকার নেই। এর থেকে বেশি সময় ধরে সেদ্ধ করলে আমগুলো খুবই নরম হয়ে যাবে, পরে ঘাঁটাঘাঁটি করলে আমগুলো গলে যাবে। আমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা একটা গুঁড়ো মশলার জন্য মশলা রেডি করে নিচ্ছি। আর এর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এদিকে 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমগুলো এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আম সেদ্ধর এই যে জলটা, এটা ফেলবো না, এতেই চিনি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনির ব্যবহার করলাম। আম কেমন টক সেই অনুযায়ী চিনির ব্যবহার করবেন। এই চিনির শিরাটা খুব একটা ঘন করব না, জাস্ট চিনিটা গলে গেলেই একটু হালকা হালকা ঘন হবে, সেরকম হলেই চিনির শিরাটা নামিয়ে নিলাম। অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার শুকনো কড়াইতে গোটা মশলাগুলো ভেজে নেব। মিনিট 2 সময় ধরে গোটা মশলাগুলো ভেজে নিয়ে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল। এখানে বেশি তেলের ব্যবহার করতে হবে না, অল্প তেল হলেই চলবে। তেলেতে দিয়ে দেব 1 চামচ মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ উঠলেই এর মধ্যে চিনির শিরাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েই এতে সেদ্ধ করে রাখা আমগুলো তুলে দেব। চিনির শিরার সঙ্গে আমগুলো ভালো করে ঘেঁটে নিয়ে ঢাকনা দিয়ে মিনিট 10 রান্না করে নেব, যাতে আমের মধ্যেও চিনির মিষ্টিটা ঢুকতে পারে। এদিকে ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে ক্রাশ করে নেব। এটা খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, একটু সামান্য দানা দানা থাকবে। মিনিট 10 হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব আমটার কি পরিস্থিতি। দেখুন আমটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই।
এখন এর মধ্যে ওই ভাজা মশলার গুঁড়োটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। ছোট চামচ মানে চা চামচ হলে 2 চামচ দিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। আবারও 5 মিনিট ফুটতে দেব চাটনিটা, যাতে মশলার টেস্টটা আমের মধ্যে পৌঁছাতে পারে। 5 মিনিট পর চাটনিটা নামিয়ে নিলাম। এখন বিয়েবাড়ির মতন চাটনি আমাদের পুরোপুরি রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই কাঁচা আমের চাটনির রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবেন না।